তো আমরা এই দোতলায় ঢুকলাম যেখানে পাওয়া গেছিল। হুজুর লাশটা কোথায় পাওয়া গেছিল? এখানে এই খাটিয়ার সাথে বান্ধা ছিল। 6 দিন পার হয়ে গেল, এখনো ময়নার তদন্তের প্রকৃত আসামিকে ধরতে পারল না। সন্দেহের জালে ইমাম এবং মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেল, কারণ তাদের মসজিদে পাওয়া গিয়েছে। সেই উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে রিমান্ডে রাখা হলো। আর অনেককে আরও কয়েকজনকে ধরেছে, কিন্তু তাদেরকে রিমান্ডে নেওয়া হলো না। এখানে প্রকৃত সত্য যে ময়নার বাবা নিজেই বলেছেন, এখানে আমার স্ত্রী আমার ভাইকেও আমি সন্দেহের বাইরে দিচ্ছি না, তারাও সন্দেহের ভিতরে আছে। তাহলে এখানে একটা প্রকৃত সত্য চলে আসে যে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না। আমি সকল ময়নার মাকে গ্রেফতার করা হোক, তার চাচাকে গ্রেফতার করা হোক, পাশাপাশি এই গ্রামের মধ্যে, এটা সরাল থানার যে শাহাবজপুর গ্রামে, যে এই গ্রামের মধ্যে যারা নেশা করে, যারা মাদকাসক্ত, তাদেরকে ধরা হোক। পাশাপাশি খারাপ চরিত্রের লোকগুলো অবশ্যই সমাজের মধ্যে শনাক্ত করে খুনিকে শনাক্ত করা আমাদের একান্ত দাবি। ইমাম সাহেব তো এটা প্রমাণিত হয়েছে না, ওনার হ্যান্ডকাপ লাগাইয়া রিমান্ডে কেড়ে নিল। এটার জবাব দিতে পারতেছি না, এটা একটু জবাবটা দিলে এটা কেড়ে নিল বা কিভাবে একটা সান্ত্বনা দেবো না। আসলে এটা যুক্তিসঙ্গত না। হ্যাঁ জি, আইনগত এটা ঠিক হয় নাই, আমরা যতটুকু জানি, জি আমরা যতটুকু বুঝি। জি কারণ যদি তার ডিএনএ টেস্টে বা ফিঙ্গারপ্রিন্টে না মিলে, জি। তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়ার কোনো যুক্তিযুক্ত নাই, যুক্তিগত কোনো কারণ নেই। এই জন্য আমরা দাবি করব, যদি তারা প্রকৃতপক্ষে দোষী না হয় বা কোনো প্রমাণ না পায়, যেন তাদেরকে এই রিমান্ডে কোনো নির্যাতন না করা হয় এবং তাদেরকে যেন হয়রানি না করা হয়। অনেকে জানে, তাদেরকে গ্রেফতার করা হোক। কমপক্ষে 100 থেকে আপনি 100 থেকে 150 লোকের লিস্ট নিতে পারেন। ইহার মধ্যে কারা নেশা করে, কারা খারাপ চরিত্রের, কারা মাতাল টাইপের, তাদেরকে ধরে নিয়ে যদি আমি মনে করি তাদেরকে ধরতে পারলে, তাদেরকে সন্দেহের জ্বালাই যদি নেওয়া যাওয়া হোক, তাদেরকে জেরা করা হয়, আশা করি এটা তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং আলেম সমাজের উপর এই যে এত বড় অপবাদ দেওয়া হচ্ছে, আলেম যিনি ইমাম সাহেব, উনি ওদিন ছিলেন না, উনি ছুটিতে গিয়েছিলেন, আসলেন এর পরের দিন। এরপরে মুয়াজ্জিন মাত্র এই 1 মাসও হয় নাই উনি এখানে আসছেন। তাহলে তো একটা মানুষ এক জায়গাতে আসলে কমপক্ষে 6 মাস লাগে সে সেটিং হতে, আর ইমাম সাহেব তো ছিলেন না। তারপরও এখানে ইমামকে এবং মুয়াজ্জিনকে ধরে নেওয়া হলো। কিন্তু দুঃখের বিষয়, এখানে মা এবং তার চাচা, তার আশেপাশে যারা, মসজিদের আশেপাশে যারা দুশ্চরিত্রের লোক থাকে, তাদেরকে যদি ভালোভাবে শনাক্ত করে নেওয়া যাওয়া হয় এবং ডিএনএ টেস্ট এবং টেস্টের মাধ্যমে তাদেরকে যদি চিহ্নিত করা যায়, তাহলে প্রকৃত সত্য বের হয়ে যাবে। এবং প্রবাস থেকে ফেরত ময়নার বাবা নিজেও বলেছেন যে আমার স্ত্রী, আমার ভাই, আমি নিজেও ইহাতে কোনো সন্দেহের বাহিরে নয়। অনেকে দুঃখের বিষয়, অনেকে কিন্তু মুহূর্তভাবে বলছেন যে মায়ের পরক্রিয়া এবং চাচার সাথে এরকম খারাপ কাজরত অবস্থায় দেখার কারণে, কিন্তু এটা খুবই খারাপ, জঘন্য। কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া কোনো কিছু করা যায় না। তবে হ্যাঁ, বর্তমানে মা মেয়ের এরকম কীর্তিকলাপের কারণে অনেক মাই তার সন্তানকে কি করতেছে, এরকম নিহত করতেছে, আহত করছে। তাদের এরকম হতিয়ে দেখা এবং মায়ের চরিত্র কেমন, আশেপাশের মানুষ অবশ্যই দেখেছেন। মায়ের চরিত্র সম্পর্কে যাচাই বাছাই করে ওই মাকে রিমান্ডে নেওয়া হোক এবং প্রকৃত সত্যটা আমরা অবশ্যই ইনশাল্লাহ বের হবে। আলেম সমাজের উপরে যেইভাবে অপবাদ দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ প্রশাসনের ভুল ব্যাখ্যা। এবং তারা দেখা যায় সবসময় কি করে যে আলেমদেরকে সন্দেহের জালে বেশি করে নিয়ে যায়, এটা প্রশাসনের একটা অপরাধ। পাশাপাশি যারা সমাজের মধ্যে অপরাধ করে, একজন পুলিশ, একজন প্রশাসনের লোক ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যেই সারা বাংলাদেশের মধ্যে যে যেখানে অপরাধ করছে ওইদেরকে গ্রেফতার করতে পারে। তাদের লিস্ট তারা জানে, কিন্তু তারা নিজ ইচ্ছাই এগুলো করতেছে। এই প্রশাসন যদি দৃঢ়ভাবে পদক্ষেপ নেই, এই সমাজের মধ্যে কোন থানায় কোন ওসি, যদি এই ওসি লিস্ট আকারে এই সমাজের মধ্যে কারা অপরাধ করছে, কারা চাঁদা তুলছে, কারা দেশের সম্পদ বাহিরে পাচার করছে, কারা লুটতরাজ করছে, কারা মানুষের সম্পদ আত্মসাৎ করছে, কারা খুন খারাপের সাথে জড়িত আছে, কারা মাদক আসক্ত, সব কিন্তু এই প্রশাসনের লোক জানে।
পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, সবাই জানে তারা ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে ওই লোকগুলোকে কি করতে পারে, গ্রেফতার করতে পারে, শাস্তি দিতে পারে। সমাজের মধ্যে অশান্তি বর্বরতা লোকগুলোকে গ্রেফতার করে সমাজের শান্তির শৃঙ্খলা আনতে পারে। কিন্তু তারা নিজের চাহিদার জন্য, তাদের টাকার জন্য, তারা ঘুষ খাওয়ার জন্য তারা বিভিন্ন ফন্দি পায়তারা করে। এবং পূর্বের যে বর্বর আওয়ামী লীগ ফেসিবাদী ছিল তাদের উত্তরসূরি এখনও পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন গ্যাজেটে রয়েছে। তাদেরকে যতদিন পর্যন্ত ওইখান থেকে উচ্ছেদ না করা হবে সমাজের মধ্যে অশান্তি শৃঙ্খলা কখনো আসবে না, অশান্তি থাকবে সবসময়। কারণ তারা লাগিয়ে রেখেছে, তাদের লাগানোর কারণ হচ্ছে তাদের পকেট ভরা। তাদের পকেট ভরতে পারলে আজ তারা আনন্দ চিত্তে চলতে পারে, কিন্তু এখন তাদের পকেট খালি। এই কারণে তারা মাতাল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে। এই কারণে তারা কি করতেছে, প্রকৃত আইনটা তারা প্রয়োগ করতেছে না, তারা অবহেলা করছে। আপনি বলেন আলেম সমাজেরকে দায়িত্ব দিন। মাত্র 1 সপ্তাহের মধ্যে সমাজের মধ্যে যত অপরাধী আছে, যত ধরনের ঘৃণিত লোক আছে, যারা চাঁদা তুলছে, যারা মানুষকে দিবালোকে হত্যা করছে, সব কিছু বন্ধ করে দিতে পারবে। মাত্র 1 সপ্তাহ সময় দিন, আপনারা বসে থাকুন। আর আলেমদের সমাজেরকে মাত্র 1 সপ্তাহ সময় দিন, দেখবেন সমস্ত কিছুকে একেবারে শেষ করে দিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা চলে আসবে। যারা আইনের ব্যবহার করছেন তারা প্রকৃতভাবে আইন ব্যবহার করছেন না। আমি আশা করব ময়না তদন্তের প্রকৃত দোষীকে অবশ্যই তাকে কঠোর শাস্তি দিতে হবে, তাকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। এত বড় সাহস দেখেন, মসজিদের দোতলায় নিয়ে তার লাশ ফেলে দিয়ে আসবে আর ইমামের নাম দিয়ে দেবে। এটা খুবই দুঃখজনক। বিশেষ করে আমি সকলকে বলবো, আপনারা সকলেই তদন্ত করুন। আর যারা এই এলাকার মধ্যে এইরকম খারাপ কাজের সাথে জড়িত আছে, মদ গাঁজা বিভিন্ন ধরনের কাজের মধ্যে লিপ্ত আছে, তাদেরকে যদি ধরা যায় অবশ্যই সত্যটা তাড়াতাড়ি বের হয়ে আসবে। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই গ্রামবাসী যারা আশেপাশে আছেন সকলকে একে অপরকে সাহায্য করুন এবং ময়নার বাবাকে আপনারা একটু কথা বলুন যে তার স্ত্রী সম্পর্কে, তার মেয়ের সাথে তার যে কথা হয়েছে, এই কথার উপরে কিন্তু মাকে সন্দেহের বাইরে নেওয়া যায় না। মা একটা মেয়ে বাবাকে বারবার বলবে আপনি আসুন, আপনি আসতেই হবে, আজকে আসুন। এই কথা বলার মানে যে এখানে কোনো কুন্দন রয়েছে। এখানে ময়নার মাকে গ্রেফতার করার জন্য, তার চাচাকে গ্রেফতার করার জন্য, আশেপাশে প্রতিবেশীর মধ্যে আরও যারা সন্দেহের মধ্যে রয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।